ভারতের বিরুদ্ধে বিদ্বেষের আগুন জ্বালিয়ে চলেছে বাংলাদেশ। এদিকে তাদের নিজের দেশের বাজারেই জিনিসপত্রের দামে আগুন। কেনাকাটা করতে গিয়ে বাংলাদেশের নাগরিকদের কালঘাম ছুটে যাচ্ছে। ভাই নতুন আলু কত করে? 90। শুনে চমকে উঠলেন, কিন্তু এটাই সত্যি। এই ছবি ঢাকার বাজারের। সেখানে জিনিসপত্র যে দামে বিক্রি হচ্ছে তা শুনলে এপারের সাধারণ মানুষের পিলে চমকে যাবে। নতুন আলু কত করে? মানে মানুষ বলছে 110, 80, 90। আর এই যে পেঁয়াজটা বাংলাদেশিটা কত? আর ওই যে পুরনো আলুটা, পুরনো আলু দুটোই 80। কলকাতার বাজারে যে আলুর দাম কেজি প্রতি 40 টাকা, ঢাকার বাজারে তা বিক্রি হচ্ছে 90 থেকে 110 টাকায়, মানে দ্বিগুণেরও বেশি। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজের দর 60 টাকা, ঢাকায় সেটা 110 থেকে 120 টাকা। আর কলকাতায় যখন এক একটি ডিম 7.5 টাকায় পাওয়া যাচ্ছে, তখন ঢাকার বাজারে 4টি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়, মানে এক একটি 12 টাকারও বেশি। বিগত কয়েকদিনে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দেদার বেড়েছে, যেমন আলু, ডিম কিংবা পেঁয়াজ। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি, আলু 90 টাকা। বাংলাদেশে বিভিন্ন বাজারে ক্যাপসিকাম 300 টাকা এবং পাকা টমেটোর কেজি 130 টাকা, বিট কেজি প্রতি 220 টাকা, বরবটি 100 টাকা, চিচিঙ্গা 90 টাকা। বাংলাদেশের সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে ছেঁকা খাচ্ছেন, তখন কোন সাহসে বাংলাদেশ যুদ্ধের জিগির তুলে চলেছে? বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে নজর ঘোরানোর কৌশল। সাধারণ মানুষের মনে যাতে জিনিসপত্রের দাম নিয়ে ক্ষোভ না তৈরি হয়, সেজন্যই যুদ্ধ আবহ তৈরি করে তাদের ভুলিয়ে রাখছেন বাংলাদেশের নেতারা। ওদের যে উপদেশটা করে রেখে দিয়েছে সরকার, তাদের এটা হচ্ছে একটা সাজানো খেলা। কোনো দেশই দেখা যায়, নট অনলি বাংলাদেশ, দেশের সমস্যাগুলো থেকে মানুষের চোখকে, মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য, যাতে জোট বেঁধে আন্দোলন করতে না পারে, দৈনন্দিন সমস্যার দিকে চোখ না পড়ে, তখন কিছু না কিছু লাগিয়ে দেয়। শুক্রবার সকালে গড়িয়াহাটে বাজার করতে গেছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। তিনি বলছেন, বাংলাদেশ বিভিন্ন জিনিসের জন্য ভারতের ওপর নির্ভরশীল, তাই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে তাদের বাজারের তো এই হাল হবেই। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে বাংলাদেশে জিনিসের দাম বাড়ছে, কিন্তু যেহেতু বাংলাদেশ ভীষণভাবে ভারতের ওপর নির্ভরশীল, অতএব জিগির যাই তুলুক, আমার মনে হয় না বাংলাদেশ এই জিগির খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে, কারণ তাদের পেটে টান পড়বে। কিছু জেহাদি থাকতে পারে যারা পাগল, কিন্তু সেরকম তো আমি ধরে নিচ্ছি অধিকাংশ বাংলাদেশি পাগল নন। তাদের পেটে টান পড়লে তারা বুঝতে পারবেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করা দরকার। ইন্ডিয়া থেকে তো প্রচুর সাপ্লাই যায়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা একটা যদি আন্তর্জাতিক বাণিজ্যের মোট হিসেব দেখি, তাহলে ভারতবর্ষ থেকে ডিম এবং অন্যান্য সামগ্রী বাংলাদেশ কেনে প্রায় 160 কোটি টাকার প্রতি বছরে। এই সাপ্লাই যদি অসুবিধে হয় বা বন্ধ হয়, তাহলে ওখানে দাম বাড়বে, এটা খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশের সাপ্লাই লাইন কিন্তু হচ্ছে পশ্চিম বাংলা দিয়ে, সোজা কথা। এবং ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে ভালো নয়, সেটা আন্তর্জাতিক বাণিজ্যের উপর একটা ছাপ ফেলবে, এটা সম্ভব। গত কয়েক বছরে ভারতের তুলনায় বাংলাদেশের মুদ্রার দামও পড়েছে হু হু করে। ধরুন আমি যদি 100 টাকা দিই, মানে ইন্ডিয়ার 100 টাকা, তাহলে বাংলাদেশে কত পাবো? 140 টাকা মতো। এটা আগেও এরকম ছিল আগে? আর আমি যদি 2019-এ 100 টাকা দিতাম, তখন কত টাকা পেতাম? তখন আপনি 150 টাকা পেতেন। আজকের দিনে কত? আজকের দিনে 135। আপনাদের এমনিতে মানে এখন এই মুদ্রা বিনিময়ের লোকজন আসছে? লোকজন এখন বেশি আসছে না, অত আসছে না। যুদ্ধের জিগির তুলে কতদিন এসব জ্বলন্ত সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখতে পারবে বাংলাদেশ? প্রশ্ন সেটাই। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।